আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এই একটা শয়তান চালান, ইবলিশ শয়তান চালান বান দিতেছি। এই বানটা আমি এগুলা দোয়াটা হিসাবে ঠিক না, কেননা এগুলা যেমন খারাপ কাজ, ডেঞ্জারাস কাজ। মানুষ, বর্তমান যুগের অনেক মানুষ বা অনেক কবিরাজি আছে, কবিরাজ ছাড়াও অনেক চ্যাংরা ম্যাংরা গুলাই আছে যারা মনে করেন যে মানুষের ক্ষতি করতে চায়। তার সাথে একটু ঝগড়া লাগছে না না লাগছে, তারা এখন মানুষের ক্ষতি করে বেড়ায়। এই জন্য করে অরিজিনাল বিদ্যা ইউটিউবে ছাড়াটা মূর্খামির কাজ হয়। তো আজকে আমি এটা নিয়ে আসতাম না, আজকে নিয়ে আসছি এর জন্য করে যে আমার এখানে যেগুলো বিদ্যা আমি লেখছি, যেগুলো বিদ্যা আমার কাছে আছে বা এগুলোর ভিতরে যেগুলো আছে, এগুলো একটু মানুষকে পরীক্ষা করার ক্ষেত্রে আমি আপনাদেরকে দিতেছি যে আসলে এগুলো আমার কাজ হয় কিনা। এটা মালাউন শয়তান চালান, প্রত্যেকটা শয়তান চালান আমার কাছে আছে। এগুলা বিদ্যা আমি ইউটিউবে কোনোদিন ছাড়ি নাই, আর ছাড়বও না। শুধু এখান থেকে কয়েকটা বিদ্যা অবশ্যই ইউটিউবে ছাড়বো যাতে আপনারা পরীক্ষা করেন, কেননা এই কিতাবটা পরিপূর্ণভাবে তৈরি করার পরে আমি এটা বিক্রি করে দেবো। দেখেন এগুলা নকশাগুলা, এগুলো সব খারাপ কাজ। এই দেখেন নকশার ভিতরে, এটা আমি নিয়মকানুনটা বলি পরে নকশার ভিতরে। এই যে দেখেন এখানে, এই যে অনেকে আরবি তো পড়তে পারে না, এটা হচ্ছে ইবলিশ, এটা হচ্ছে ইবলিশ, এটা হচ্ছে কারুন, এটা ইবলিশ শয়তান, এটা কারুন শয়তান। এগুলো হচ্ছে শয়তানের নাম সব, আর এগুলো শয়তানের চিহ্ন। এই যে এটা হচ্ছে সদ্দাত শয়তানের কিবা, এগুলো অনেকে চিনে না। তো নকশাটা দিয়ে কি করা যায়? মানুষ, আপনারা যদি চান 72 ঘন্টায় মানুষকে ফালাইতে পারবেন, 24 ঘন্টাও ফালানো যায়, 7 দিনও ফালানো যায়। মানে এটা কোনো ঠিক ঠিকানা নেই, যেমন বিদ্যা প্রয়োগ করবেন তেমন কাজ হয়। কিন্তু বর্তমান যুগে তো মানুষ অরিজিনাল বিদ্যা পায়ও না, আর ওস্তাদের পিছনে ঘুরতে ঘুরতে, ওস্তাদের পিছনে যারা সময় দেয় না তারা পায় না। আমি এগুলো ভাই ওস্তাদের পিছনে বহুত সময় দিছি। তো এই বিদ্যাগুলা আমি আজকে এটা দিয়ে দিতেছি, এটা নিয়ম কারণ আমি শিখিয়ে দিব যে আসলে এটা কতটা ডেঞ্জারাস কাজ। এটা একবার প্রয়োগ করলে বুঝতে পারবেন, এছাড়া এটার ক্ষমতাটা আপনারা বুঝতে পারবেন না, যেটা এটা কতটা পাওয়ারফুল। এগুলা সিস্টেম, এর আগে আমি একটা পিডিএফ বানাইছিলাম। ওটা মনে করেন যে সারা, মনে করেন ইউটিউবে সারা সঙ্গে অনেক লোক ফোন দিছে, দিয়ে ওইটা ক্রয় করছে, ক্রয় করে তারা আবার তাদের ইউটিউব চ্যানেলে বিক্রি করে। সেজন্য করে আমি অরিজিনাল বিদ্যা ইউটিউবে ছাড়তে পারি না, ভয় লাগে। তারপরেও এটা দিতেছি। আপনাদের ক্ষেত্রে অনেকেই বানের কাজের জন্য করে ফোন দিতেছেন, তো আপনারা এই কাজটা একটু কইরা দেখেন যে এটার ক্ষমতা কতটুক, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা আমি এই জন্যই দিতেছি যাতে আপনারা এটা পুরো প্রয়োগ করে বুঝতে পারেন যে আসলে আমার এখানে এগুলো বিদ্যা কতটা ডেঞ্জারাস কাজ করে। তো আমি নিয়ম কারণটা বলতেছি, স্ক্রিনশট দিয়ে নেন। মানে আমার মোবাইলের ক্যামেরা ঘোলা, তো এগুলো হচ্ছে দিনের বেলা দেখাতে, আমি আস্তে করে দেখাইতেছি, যেমনটা আছে ওমনটা লিখবেন। এই দেখেন, ভুল করবেন না। অনেকেই না এই নকশার ভিতরে ভুল করে, নকশার ভিতরে যদি একটা অক্ষরও ভুল করেন তাহলে নকশা কিন্তু কাজ করে না, কেননা নকশার ভিতরে এই অক্ষরগুলা বা এই সংখ্যাগুলো হচ্ছে প্রধান প্রধান ভূমিকা করে। এটা শয়তানের, ইবলিশ শয়তানের একটা আকৃতি। এটা, এগুলো হচ্ছে নাম, এটা এক একটা শয়তানের নাম, এগুলো শয়তানের চিহ্ন। এখানে এখানে কেউ ভুল করবেন না। এখানে এখানে ভুল করবেন তো মনে করেন যে কাজে কোনো রেজাল্ট নেই। এখানে কেউ ভুল করবেন না। এই যে এখানে যে এক কথা, আমি যেমন লিখছি তেমনই লেখেন, লেখা ভুল হোক বা কি হোক, মানে যেমনটা লিখছি আপনি ঠিক ওই রকমই লেখার চেষ্টা করবেন, ওই রকমই লিখবেন। এই যে এখানে দেখেন ফলান ইবনে ফলান, এই সিংটার ভিতরে, এই সিংটার ভিতরে ফলান ইবনে ফলানের জায়গায় ছেলে এবং ছেলের পিতার নামটা লিখে দিবেন। এখানেও ছেলে এবং ছেলের পিতার নাম দিবেন, এখানেও ফলান ইবনে ফলান আছে। মানে দুই সিংহের ভিতরে ছেলে এবং ছেলের পিতার নাম দিবেন, কাকে মারবেন তার নামগুলা এই সিংহের ভিতরে দিয়ে দিবেন। দেওয়ার পরে এই নকশাটাকে আবার কিন্তু
চালানোর মন্ত্র আছে এখানে। 38 নং মন্ত্র পরে ফুঁক দিতে হবে। এটা 38 নং মন্ত্র লাগবে। এটা কিন্তু 56 নং নকশা দেখাইতেছে, নকশার নিয়ম কানুন দেখাইতেছে। 38 নং ভিতরে আছে। আমি এটা সবার ক্ষেত্রে আমি দিতেছি না, এটা একমাত্র যারা কাজ করবেন, যারা দরকার যে ভাই আমি এটাতে কাজ করবো, তারা আমাকে ইমো এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি তাকে এই মন্ত্রটা দিয়ে দেবো। কিন্তু ভুল করেও ফোন করবেন না, ফোন করবেন না, এইসবের জন্য করে আমার কাছে ফোন করবেন না। আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, যাদের দরকার শুধুমাত্র তাদেরকে এই মন্ত্রটা দেবো, অন্যথায় মন্ত্রটা দেবো না। এখন মানুষ মনে করেন যে সবার কাছে চলে যাবে, তখন মানুষ খারাপ কাজ করা শুরু করবে, অল্পতেই মানুষের ক্ষতি করার চেষ্টা করে। তো এটা দিয়ে কিভাবে কাজ করবেন সেটা আমি একটু বলে দিতেছি। এটা হচ্ছে ইবলিশ শয়তান চালান বান মন্ত্র। এটা দেখো শুধু বানই না, বিচ্ছেদও করা যায়, স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ। মানে শয়তানি কাজ এমন কোনো বিষয় নাই যে শয়তানি কাজ আপনি এটার মাধ্যমে করতে পারবেন না। খারাপ কাজ করতে পারবেন, জঘন্য কাজ করতে পারবেন এটার মাধ্যমে। বিশেষ করে এটা হচ্ছে বানের ক্ষেত্রে প্রয়োগ করাটা উত্তম। বান এবং বিচ্ছেদ অন্য ক্ষেত্রে প্রয়োগ করি না, এটা বানের জন্য পারফেক্ট। এগুলো হচ্ছে ভাই, এগুলা করলে বুঝতে পারবেন যে এটা ক্ষমতা কতটুক। বারবার বলতেছে করলে বুঝতে পারবেন, এছাড়া এটা বুঝতে পারবেন না যে আসলে এটা। মনে করেন যে অনেকেই নকশা চিনে না, আসলে শয়তানি নকশার ভিতরে শয়তানের নাম থাকবেই। শয়তানের কতগুলো চিহ্ন আছে যেগুলোর নকশার ভিতরে থাকলে বুঝতে পারবেন যেটা শয়তানি নকশা। অনেকে আবার জিন্নাতি নকশা আছে, যেমন আমি জিন্নাতি নকশা একটা দেখাই। এগুলো কিন্তু জিন্নাতি নকশা। আর এগুলোর ভিতরে যেগুলো নাম আছে এগুলো হচ্ছে তো আপনার ওই যে জিন্নাতের নাম আছে, আর হচ্ছে ওই কিছু ফেরেস্তার নাম থাকে এই। আর শয়তানি নকশার ভিতরে সবগুলো শয়তানি না। যেমন এটা হচ্ছে 3 দিনের শত্রু খতম করা বান শয়তান চালান, এই যেগুলো কিন্তু শয়তানের নাম। এই যে ইবলিশ, এই যে সাদ্দাত, এই যেগুলো হচ্ছে শয়তানের নাম। এই যে হারুন, এগুলো হচ্ছে শয়তানের নাম। তো যাই হোক, আমি নিয়মটা বলতেছি। নিয়মটা হচ্ছে যে এখানে লেখা আছে, কবর শ্মশানের মাটি দিয়ে 3টি পুতুল বানাতে হবে। 3টি পুতুলের 3টি নকশা ভরে ভরে মন্ত্র পড়ে কবর বা শ্মশান ও চলাচলের পথে দিবে। এটা শর্টকাট নিয়ম। এখন ভাই শর্টকাট এজন্যই, কেননা যারা নতুন তাদের জন্য করে এগুলা বিদ্যা না ভাই। আর যারা পুরাতন তাদেরকে যদি ইঙ্গিত মাইরে দেয় তাও বুঝা ফেল দেবে ও কি বলতেছে, লেখক কি বলতেছে এবং কবিরাজটা কি বলতেছে, ওরা বুঝে যাবে। এখানে শর্টকাট বলা আছে যে কবর শ্মশানে মাটি দিয়ে 3টা পুতুল বানাবেন। 3টা পুতুলই যদি আপনার শত্রু যদি মেয়ে হয়, তাহলে মেয়ের ছবি মাটিতে বানাইতে হবে। ছেলে হলে ছেলের 3টা মূর্তি বানাইতে হবে শ্মশান কবরে মাটি দিয়া। বানানোর পরে নকশা হচ্ছে 3টা অঙ্কন করতে হবে। এখন বলতে পারেন যে কোন কোথায় অঙ্কন করব, কাপড়ে না ভোজ পাতায় না সাদা কাপড়ে, কখন করব, কোন টাইমে করব, কোন দিকে মুখ করে করব, এগুলো প্রশ্ন করবেন না। কেননা এগুলো হচ্ছে যারা কবিরাজ তারা জানে যে বান কোন দিকে প্রয়োগ করতে হবে, কোন টাইমে করতে হবে, তারা জানে, এটা বলার লাগে না। আর আমার এই কিতাব বা এই খাতার শেষে এবং ভূমিকাতেই সবকিছু আমি খোলাসা করে দেবো। কিভাবে কাজ করবেন, কোন দিকে মুখ করে কিভাবে করতে হয়, আর এগুলা কাজ করার আগে আপনাকে কোন সাধনা আগে করে নিতে হয়, এগুলো সব বলে দেবো। আপাতত শুধুমাত্র আপনাদের পরীক্ষার ক্ষেত্রে এটা উন্মুক্ত করতেছি। যারা কাজ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে, আমি তাকে মন্ত্রটা দিয়ে দেবো, নকশাটাও এটা দিয়ে কাজ করবেন। 100% রেজাল্ট নেবেন মাত্র 7 দিনে, একদিনও বাড়তি যাবে না। একটা দিন যদি কোনো বাড়তি যাবে তারপরে বলেন। কবরের মাটিতে 3টা পুতুল বানায় 3টা নকশা অঙ্কন করে ভোজপাতার কি কই ওই বুক বরাবর হচ্ছে আপনারা 3টা পুতুলেরই নকশার ভিতরে ঢুকাই দেবেন। নকশাগুলা একটা নকশা ফল করে একটা পুতুলে ঢুকাবেন, আরেকটা ফল করে আরেকটা ঢুকাই দেবেন, আরেকটা ফল করে আরেকটা ঢুকাই দেবেন। 3টা, মোট 3টা পুতুলের ভিতরে ঢুকাই দেওয়ার পরে ওইটার ভিতরে এই মন্ত্র কিন্তু আছে, মন্ত্র উপরে ফুঁক দিতে হয়, নকশাতেও দিতে হয়, পুতুলের উপরে দম দিতে হয়। দেওয়ার পরে ওই পুতুল 3টাকে নিয়ে আপনারা, এগুলো কিন্তু কাজ রাত 12টা ছাড়া হবে না। শয়তানি কাজ সব রাত 12টায়। পারলে এটা উলঙ্গ অবস্থায় তাবিজটা যদি লিখতে পারে তাহলে আরও পারফেক্ট, কারেন্ট বরাবর কাজ হবে। তো এটা লেখার পরে আপনারা একটা হচ্ছে কবরে ফেলাবেন। যে কবর থেকে মাটি আনছেন ওই কবরেই ফেলাইতে হবে একটা। যে শ্মশান থেকে মাটি আনছেন ওই শ্মশানেই একটা হচ্ছে পুঁতে দিবেন। আর শত্রুর চলাচলের রাস্তা, অনেকে আছে বাড়িতে পুঁততে পারে না, সেক্ষেত্রে শত্রুর চলাচলের রাস্তায় পুঁতে দিবেন। যেদিক দিয়ে ডেলি আসে যায়, বারবার আসে যায়, ওই রাস্তায় পুঁতে দিবেন। আর নয়তো শত্রু বাড়িতে দিতে হবে। দেয়া দেখেন, আপনি শুধু 3টা দিন অপেক্ষা করেন বা 7টা দিন অপেক্ষা করে এর ভিতরে খেলাটা দেখেন।
3 দিন যাবে না শত্রু বিছনায় পড়ে যাবে, 7 দিন যাবে না সে এমন অবস্থা হাল একদম বেহালাত হয়ে যাবে তার। কিছুদিন যাওয়ার পরে এই আপনা আপনি মৃত্যুবরণ করবে। কিন্তু আমি আপনাদেরকে বলবো কেউ খারাপ কাজে এটা ব্যবহার করবেন না, কেন কুফরি লাইন এগুলা খারাপ কাজে ব্যবহার করাটা খারাপ কাজের জন্য এইসব বিদ্যা না ভাই। এগুলো হচ্ছে সব মিশরীয় নবী রাসূল পীর পয়গম্বর উলিয়া উলিয়ার সাথে এইসব এগুলো খারাপ বিদ্যা দিয়ে তাদের সাথে লড়াই করতো এসব কাফেরেরা, লড়াই করতো এসবের শক্তির বলে, শয়তানি শক্তির বলে। আর এসবের উৎপত্তি হচ্ছে হারুত মারুতের কাছ থেকে। হারুত মারুত 2 ফেরেশতা আসছিল পৃথিবীতে, তাদের কাছ থেকে যত রকমের কালা জাদু সৃষ্টি হয়েছে, আর সেগুলাই বর্তমান কবিরাজ যারা অরিজিনাল কবিরাজ তাদের কাছে আছে। আর যারা অনলাইন থেকে শিখে বই দেখে শিখে তাদের কাছে এগুলো থাকে না, কারণ এগুলো গুরু ধরা লোকের কাছে বেশি পাওয়া যায়। তো এটা দিয়ে আপনারা কাজটা করেন, তাহলে বুঝতে পারবেন। আমার এই বইটার নাম দেবো আমি হারুত মারুত শয়তানি শয়তানি কিতাব বা বই, এরকম একটা নাম। সব হারুত মারুত, এগুলো সব হারুত মারুতের খেলা। বিদ্যাগুলো অনেক অনেক বিদ্যা আছে, এখানে হারুত মারুতের মন্ত্র আছে। তো দেখেন, তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।